আজকে আমি আপনাদেরকে কিছু সাইট দেখাবো। যেই সাইট থেকে আপনারা খুবই কম দামে রেসিডেন্সিয়াল আইপি গুলো নিতে পারবেন। জিবি প্ল্যান হোক অথবা আপনারা যদি পিস হিসাবে নিতে চান সেটাও পারবেন। অনেকেই আমাকে ইনবক্স করেন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এর জন্য কোন আইপি সবথেকে ভালো হবে। তো তাদের জন্য আজকের ভিডিওটা। অনেকেই কনফিউজ হয়ে থাকেন কোন আইপি দিয়ে আসলে কাজ হবে, কোনটা দিয়ে হবে না। তো আমি আজকে আপনাদেরকে এগুলোই ক্লিয়ার করব। আপনাদের কাজের জন্য কোন আইপিটা সবথেকে বেস্ট হবে আর সবথেকে কম দামে আপনারা কোন আইপিটা নিতে পারেন। আপনাদের কাজের জন্য যে আইপিটা ভালো হবে আমি সেটাই সাজেস্ট করব। আইপি কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, বিভিন্ন দামের হয়ে থাকে। প্রথমে আমি আপনাদেরকে পার পিস যে আইপি গুলো সেল হয় আমি সেটা দেখাচ্ছি। পার পিসের ভিতরে আপনারা যদি এখানে খেয়াল করেন 9 প্রক্সির এখানে যদি দেখেন কোয়ান্টিটির যে আইপি গুলো পিস হিসাবে যে আইপি গুলো আসলে সেল হয় সেগুলো রেসিডেন্সিয়াল প্রক্সি প্রাইসিং এই যে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আইপি বেস প্যাকেজ, এরপর হচ্ছে জিবি বেস প্যাকেজ, এরপর হচ্ছে বান্ডেল প্যাকেজ। আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা যদি পিস হিসাবে নেন সেই ক্ষেত্রে 9 প্রক্সি আপনাদের জন্য বেস্ট হবে, কারণ এর থেকে কম দামে কিন্তু আপনি কোথাও এই কোয়ালিটির আইপি কিন্তু কোথাও পাবেন না। আর তাছাড়া জিবি প্ল্যানও কিন্তু 9 প্রক্সিতে অ্যাভেলেবল আছে, কিন্তু জিবি প্ল্যান যদি আপনারা 9 প্রক্সি থেকে নেন সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের জন্য এটা পারফেক্ট হবে না। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে কিন্তু বিভিন্ন প্রাইসের প্যাকেজ দেখতে পাচ্ছেন। যদিও এগুলো নিয়ে আমার আগের অনেক ভিডিওতে আলোচনা করা আছে। আর এখানে যে প্রাইসগুলো দেখতেছেন আমার কাছ থেকে কিন্তু নিলে এর থেকেও কম প্রাইসে আপনারা নিতে পারবেন। তো এটার জন্য আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন। তাছাড়াও আমি এই ভিডিওতে সবকিছু এক্সপ্লেইন করব আপনারা কিভাবে আইপি গুলো নিবেন, কোথা থেকে নিবেন। আইপি বেস প্যাকেজগুলো আসলে কিভাবে কাজ করে আমি একটু এটা এক্সপ্লেইন করি আপনাদের কাছে। সেটা আপনারা এক্সাম্পল হিসাবে যদি আপনারা ১০০ আইপি এখান থেকে কিনেন, যদিও এখানে ১০০ আইপি কিনলে অনেক রেট পড়ে যাবে। তো আমি জাস্ট এক্সাম্পল এর জন্য আমি বোঝাচ্ছি। আপনারা ১০০ না আপনারা ১০ টা আইপি যদি কিনেন, ১০ টা আইপি কেনার পরে আপনারা যদি একটা আইপি ইউজ করেন, কিভাবে সেটা কাউন্ট হয় আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আইপি ব্যালেন্স কিন্তু ৩৪৯ টা। আমি যদি এখান থেকে এখন প্রক্সি লিস্টে যাই, এখানে কান্ট্রির এখানে ক্লিক করলে কিন্তু আমার এখানে হিউজ পরিমাণ কান্ট্রি এভেইলেবল আছে। 9 প্রক্সিতে আপনি বলতে পারেন অলমোস্ট সব কান্ট্রির আইপি পেয়ে যাবেন আপনি এখানে। তো অনেকেই বলেন যে কোন কান্ট্রি এভেইলেবল। এখানে 99% কান্ট্রি কিন্তু এভেইলেবল আছে। এখানে এখন আপনার যেকোনো একটা কান্ট্রি দরকার হলো, আপনি যেকোনো একটা কান্ট্রি চুজ করে এপ্লাই করলেন। এরপর এখান থেকে আপনি একটা আইপি নিবেন। আইপি গুলো কিভাবে নিবেন, কিভাবে ইউজ করতে হয় এটা নিয়ে কিন্তু আমার আলাদা করে একটা ভিডিও বানানো আছে। তো সেই ভিডিওটা আপনারা দেখে নিবেন। এখানে যখন আমি একটা আইপি এখান থেকে ইউজ করব, সাপোজ আমার কাছে ১০ টা আইপি আছে। তো আমি একটা আইপি নিবো এখান থেকে। একটা আইপি নেওয়ার পরে এখান থেকে কিন্তু একটা আইপি কেটে নিছে। এখন আপনারা যখন ১০ টা আইপি কিনবেন, ১০ টা আইপি কেনার পর আপনাদের যদি আপনারা সেটা রিডিম করেন, রিডিম করার পরে এখানে কিন্তু ১০ টা আইপি শো করবে। শো করার পরে আপনারা যখন একটা আইপি বাই করবেন বা অথবা কিনবেন, কেনার পরে ১০ টা থেকে কিন্তু আপনাদের একটা মাইনাস হয়ে ৯ টা হয়ে যাবে। এখন এই যে ৯ টা থাকবে, এই ৯ টার কিন্তু কোনো মেয়াদ নাই। মানে এই ৯ টা আপনি যদি ইউজ না করেন, আপনি কিন্তু যতদিন খুশি আপনি যদি ১ বছরও রাখতে চান, ১ বছরও কিন্তু এগুলো এভাবেই পড়ে থাকবে। এক কথায় আপনি যখন ইউজ করবেন তখনই এখান থেকে এগুলো কাউন্ট করা হবে। এখন আপনি যে আইপিটা মাত্র ইউজ করলেন, সেই আইপিটা আসলে কতক্ষণ থাকবে? সেই আইপিটা এভারেজে ৯ থেকে ১০ ঘন্টা, অথবা কিছু ক্ষেত্রে এটা কমও থাকতে পারে। এটা লোকেশন ওয়াইজ। 9 প্রক্সিতে রেসিডেন্সিয়াল প্লাস ডাটা সেন্টার আইপি ২ টাই কিন্তু এভেইলেবল আছে। রেসিডেন্সিয়াল আইপি গুলো কিভাবে কাজ করে? রেসিডেন্সিয়াল আইপি গুলো কাজ করে রিয়াল ইউজারের থেকে এই আইপি গুলো আসে। এখন রিয়াল ইউজারের কম্পিউটার থেকে এই আইপিটা আসতেছে। এখন ওই ইউজার যতক্ষণ এই কম্পিউটারটা অন রাখবে ততক্ষণ কিন্তু আপনার আইপিটা চলবে। ওই ইউজার যদি কম্পিউটার অফ করে ফেলে তখন কিন্তু আপনার আইপি আর চলবে না। অফ হয়ে যাবে। তো এভারেজে দেখা যায় এটা কিন্তু লোকেশনের উপর ডিপেন্ড করে। যদি আপনি ভালো করে লোকেশন সিলেক্ট করে নিতে পারেন, এভারেজে ৮ থেকে ৯ ঘন্টা, কখনো ১২ ঘন্টা পর্যন্ত কিন্তু আইপি গুলো থাকে। যারা জিবি প্ল্যান অলরেডি বাই করেছেন তারা কিন্তু জানেন জিবি প্ল্যানে কিন্তু লিমিট থাকে। মানে আপনি যদি ১ জিবি আইপি কিনেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ১ জিবি ইউজ করতে পারবেন। যখনই আপনার ১ জিবি ইউজ করা হয়ে যাবে আইপিটা অফ হয়ে যাবে। তবে জিবি প্ল্যানে একটা সুবিধা আপনারা আনলিমিটেড আইপি নিতে পারবেন। এখন এখানে কিন্তু ইউজার ২ রকমের আছে। সেটা যারা কম টাকার ভিতরে আইপি চাচ্ছেন। কারণ জিবি প্ল্যানের কিন্তু রেট বেশি হয়ে থাকে। যাদের 9 প্রক্সি এর আইপি বেস প্যাকেজ প্রয়োজন হবে তারা আমার সাথে কনট্যাক্ট করবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে
আমার WhatsApp নাম্বার দিয়ে দিব, সেখানে আপনারা কনট্যাক্ট করবেন। তো এরপর আসি জিবি প্ল্যানে। জিবি প্ল্যানটা আসলে কাদের জন্য আর কারা কিনবেন? জিবি প্ল্যানের জন্য অনেক সাইট আপনারা পাবেন। প্রক্সির কিন্তু অনেক সাইট এভেইলেবল আছে। তো সব সাইটে কিন্তু একরকম থাকে না। কোন সাইটে কম থাকে, কোন সাইটে বেশি থাকে। তো আপনারা সবথেকে কম যে সাইটে পাবেন, আমি আপনাদেরকে তো সেই সাইটটাই সাজেস্ট করব। যারা জিবি প্ল্যান নিতে চাচ্ছেন, তারা প্রক্সি সেলার থেকে আইপি নিতে পারেন। প্রক্সি সেলারের জিবি প্ল্যানগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। আমি যদি প্রক্সি সেলারের জিবি প্ল্যানটা দেখাই, ১ জিবি হচ্ছে $৩.৫। তো $৩.৫ কিন্তু আমি যদি হিসাব করে দেখাই আপনাদেরকে, $৩.৫ আসলে কত টাকা হয়? আমি যদি $৩.৫ হচ্ছে ৳১২০ করেও ধরি, যদিও আপনাদের কিন্তু এখানে রেট অনেক বেশি পড়বে। কারণ হচ্ছে এখান থেকে আপনাদের কিনতে ক্রিপ্টো দরকার হবে। USDT ক্রিপ্টোকারেন্সি দরকার হবে। ক্রিপ্টোর রেট বেশি, এটা আপনারা অনেকেই জানেন। ক্রিপ্টোর রেট অলমোস্ট আমি যদি এখানে ২৬ করেও ধরি, আপনাদের কিন্তু প্রাইস পড়ে যাবে অলমোস্ট ৳৪৫০ ১ জিবি। আপনারা এটা 450 না, আপনারা আরো অনেক কমই নিতে পারবেন। আমার থেকেই নিতে পারবেন। যাদের প্রয়োজন হবে তারা আমার সাথে কনট্যাক্ট করবেন। তো জিবি প্ল্যানটা আসলে কাদের জন্য আমি সেটা বলি। জিবি প্ল্যানে হচ্ছে আপনার যদি আনলিমিটেড আইপির প্রয়োজন হয়, জিবি প্ল্যানেরও কিন্তু একটা লিমিট আছে। আপনারা যে এই যে ১ জিবি দেখতেছেন, ১০ জিবি দেখতেছেন, এগুলোর মেয়াদ কিন্তু মাত্র ১ মাস। মানে এই ১ মাসের ভিতরেই আপনার এগুলো শেষ করতে হবে। আপনি যদি ১ মাস ইউজ না করেন, ১ মাস পর কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে। তো জিবি প্ল্যান কাদের জন্য? যাদের আনলিমিটেড আইপির প্রয়োজন। কিন্তু জিবি প্ল্যানে আপনার জিবি যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে। এখন জিবি কিভাবে শেষ হয়? আপনি জিবিটা ধরতে পারেন আপনার ফোনের সিমের যে আপনারা জিবি কিনেন, যে প্যাকেজগুলো কিনেন, সেম সেইভাবেই আপনি এই জিবিটা এভাবেই ঠিক কাউন্ট হয়। আপনি যদি এই আইপিটা কানেক্ট করেন, যেমন হচ্ছে এই জিবি প্ল্যানটা আপনি নিলেন, এরপর আইপিটা কানেক্ট করলেন। আইপি কানেক্ট করে আপনি যদি স্ট্রিমিং করেন, মানে আপনি যদি YouTube দেখেন, অনলাইন ভিডিও দেখেন, সেগুলোতে কিন্তু আপনার হচ্ছে ব্যান্ডউইথ বেশি প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জিবিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আপনি যদি নরমালি শুধু ব্রাউজিং করেন, ব্রাউজিং কাজ করেন, টেলিগ্রাম, WhatsApp এর যে কাজগুলো, এগুলোতে কিন্তু আপনাদের হচ্ছে ব্যান্ডউইথ বেশি লাগে না। এগুলোতে যারা জিবি প্ল্যান দিয়ে কাজ করতে চাচ্ছেন, যাদের প্রতিদিন অনেক অ্যাকাউন্টের প্রয়োজন হয়, তারা জিবি প্ল্যান নিতে পারেন। যাদের খুব বেশি অ্যাকাউন্টের প্রয়োজন হয় না, তারা কিন্তু 9 প্রক্সি এর আইপি বেস প্যাকেজটা নিতে পারেন। তো যাদের আইপির প্রয়োজন হবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি সকল ইনফরমেশন দিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।